বালিশিরা রিসোর্ট শ্রীমঙ্গলের সবচেয়ে পপুলার রিসোর্টগুলোর মধ্যে একটা। সেই রিসোর্টে এবার 2 রাত থাকার এক্সপিরিয়েন্স হয়েছে। সেখানকার থাকা, সেখানকার খাবার দাবার সব কিছুর কাহিনী আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করা হবে। সাথে আপনাদেরকে একটা স্পেশাল জায়গাতেও ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে, গুড বাই, ইনশাআল্লাহ আবার ঢাকা গেলে দেখা হবে। আমরা শ্রীমঙ্গলে ছিলাম 2 রাত, তার পরবর্তীতে হচ্ছে মামুন ভাইয়ের বাসায় আসছিলাম। গত রাতে মামুন ভাইয়ের বাসায় ছিলাম। আবার আমরা এখন যাব হচ্ছে শ্রীমঙ্গলের দিকে। আর আমাদের আজকে ড্রাইভার হিসাবে আছেন হচ্ছে মামুন ভাই, যদিও বেশি দূর না। এই মামুন ভাই তার এলাকার মধ্যে আমাকে এই বাড়িগুলো দেখাইতে একটা রাস্তার মধ্যে ঢুকাইছে গাড়ি। এই যে বিশাল বিশাল বড় বাড়ি দেখতেছেন, বাড়ি পড়ে আছে কিন্তু কেউ নাই। সবাই কই? সবাই আমেরিকা না হয় লন্ডন। হাই হাই, এরকম আরো এই রাস্তা নাকি হচ্ছে মানে এই সবগুলো আর কি আশেপাশে দেখছেন। এই আর একটা, আরে বাবা রে বাবা, কি বাড়ি বানায় রাখছে দেখছেন এটা? আরে শার্ট আছে কেউ না? নাই, কেউ নাই। হাই হাই, এটা তো একটু পুরনো মনে হয় বাড়িগুলো, আমরা অনেক আগে দেখছি। জানি আরেকটা এখন এখানে একটা জানি আসলে এই যে আরে এরকম গ্রামের ভিতরে এরকম বিশাল বিশাল বড় বাড়ি বানায় রাখছে, এটার মধ্যে কেউ নাই। হাই হাই। এবং এই চিত্র নাকি সিলেটের বিয়ানীবাজারে খুবই কমন একটা বিষয়। থাক ভাই, আমরা এসব নিয়ে মাথা না ঘামাই, আমরা চলে যাই একেবারে বালিশিরার দিকে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আবার ইনশাল্লাহ ঢাকাতে গিয়ে দেখা হবে। আসুন ভাই, আল্লাহ হাফেজ। সই দেখা হবে। অ্যান্ড ভাইদেরকে বিদায় দেওয়ার মাধ্যমে আমরা একটা ডিফারেন্ট জায়গার মধ্যে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন অয়ন সাহেব, বলেন ওয়েলকাম টু বালিশিরা। ওয়েলকাম টু বালিশিরা রেস্টুরেন্ট। আচ্ছা, রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা যেই ভিলা থাকতেছি সেটা হচ্ছে এটা, আর ভিলার যেই রুমের মধ্যে আমরা থাকবো সেটা হচ্ছে কালবেলা, আর আরেকটা নাম হচ্ছে কি মাধুকরী। আসেন আপনাদেরকে প্রথমে হচ্ছে কালবেলাটা দেখাই। কালবেলাটা স্পেশাল ফর কাপলস। ও জোস। এই হচ্ছে রুমের সেটআপ, যেখানে খাট আছে, এসি আছে, তার পরবর্তীতে টিভি আছে, আর কমপ্লিমেন্টারি সম্ভবত এই জিনিসগুলো না, ওইগুলো না, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে রুমের ওয়াশরুম, যেটা যথেষ্ট বড়। আর আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? ঠিক আছে, চলেন আপনাদেরকে দেখাই হচ্ছে এই রুমের সবচেয়ে স্পেশাল জিনিসটা। ওয়াও, সেটা হচ্ছে এই সুইমিং পুল, পার্সোনাল সুইমিং পুল। আর সাথে এই যে ঝিরি দেখতেছেন, এই ঝিরি বিশেষ করে বর্ষাকালে এই ঝিরির পানি আর ঝিরির শব্দ দুইটা আপনাকে পুলকিত করে দিবে। এবার আমার টোটাল ফ্যামিলি মেম্বার আসছি আমরা 6 জন এই বালিশিরা রিসোর্টের মধ্যে। তো নিচের রুমটা তো দেখলেন, সেখানে থাকবে হচ্ছে আমার আম্মাজান। আর এই যে এই রুমটা যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেই একটা রুম। এখানে আমরা 4 জন থাকবো, এখানে 2 জন, এখানে 2 জন। আর এটা একটু বিশাল বড় সাইজের, এটার মধ্যেও সব নিচের রুমের মতোই আছে। তার পরবর্তীতে একটু ওয়াশরুমে যাই, ওয়াশরুমটা দেখানো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, নিচের যে রুমটা আছে সেটার মতোই। নাইস নাইস, এই ভিউটা সুন্দর। লাস্ট ফ্যামিলি ট্যুর আমি দিছি আজ থেকে প্রায় 25 বছর আগে। হ্যাঁ, 2000 সালের দিকে। তখন আমার ভাই বোনের জন্ম হয় নাই, তখন বাবা মার সাথে কক্সবাজার যাওয়া হয়েছে। আর এর পরবর্তীতে এখন 25 বছর পরে আমার ভাই বোনের জন্ম হইলো এর মাঝখানে। এখন এসে আমাদের আরেকটা ফ্যামিলি ট্যুর হচ্ছে, এর মাঝখানে আর কোনো ধরনের ট্যুর হয় নাই। আর এটা হওয়াটা অস্বাভাবিক না, মধ্যবিত্ত পরিবারের সন্তান, অনেক কিছুরই আসলে কম্বিনেশন হইতে হয়, জীবন, সময়, অর্থ,
তারপরে সিচুয়েশন সব কিছুর কম্বিনেশন যখন একসাথে ব্যাটে বলে মিলবে তখনই গিয়ে আমাদের ফ্যামিলি ট্যুর হওয়াটা পসিবল ছিল। এই 25 বছরে সেটা হয় নাই। আর এই ট্যুরের জন্য একটা বড় থ্যাঙ্কস পাবে হচ্ছে বালিশিরা রিসোর্ট, কারণ হচ্ছে এই ট্যুরটা বালিশিরা রিসোর্টই হোস্ট করতেছে। তাই চলেন একটা কাজ করি, আমরা বালিশিরা রিসোর্টের জন্য যেটা আমাদের পক্ষ থেকে আমরা করতে পারি সেটা হচ্ছে আপনাদেরকে বালিশিরা রিসোর্ট সম্পর্কে একটু জানাতে পারি। বালিশিরা রিসোর্টে রুমগুলো কেমন হয়, তারপরে থাকার খরচ কেমন হয়, সেই সম্পর্কে একটা ধারণা দিতে পারি। আর আমাদেরকে রুম এক্সপ্লোর করতে সাহায্য করবে অয়ন শর্মা। অয়ন শর্মা, সেই কী দায়িত্ব আছে বালিশিরার? আমি হচ্ছে বালিশিরাতে ফ্রন্ট অফিস অ্যান্ড রিজার্ভেশন এক্সিকিউটিভ বিষয়ে আছি। তো সানি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বালিশিরা রিসোর্টটা ভিজিট করার জন্য। তো আমরা এখন দেখব হচ্ছে আমাদের যে কটেজটা আছে, যেটা আমরা ফ্যামিলি কটেজ বলি, লাল নীল দীপাবলি 1 ও 2। একটা কটেজ উপরে হচ্ছে ছনের চালা এবং নিচে কনক্রিটের। এখান থেকে ইকো একটা ফিল পাওয়া যায়। এখানে বসার জায়গা আছে, তারপরে পাশ দিয়ে বয়ে গেছে একটা প্রাকৃতিক ঝিরি ঝর্ণা। একই সাথে এটা হচ্ছে লাল নীল দীপাবলি 2। এখানে 2টা রুম কম্বাইন করে একটা ফ্যামিলি থাকতে পারে। এখানে 2জন অ্যাডাল্ট 1জন চাইল্ড, ওখানে 2জন অ্যাডাল্ট 1জন চাইল্ড, অথবা কেউ যদি চান এটাকে কাপল রুম হিসাবে নিতে তাহলে একটা রুম করে বুকিং করা যায়। পাশাপাশি যখন এখানে কোনো হানিমুন প্যাকেজের কেউ নিয়ে থাকেন তখন আমরা এই জায়গাটিতে বিশেষ করে আমরা ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করে থাকি। আমরা ছোটো ছোটো দীপাবলি যেগুলো আছে সরিষার তেল দিয়ে, যেগুলো হচ্ছে সলতে দিয়ে জ্বালানো হয় দীপাবলি, এখানে আমরা দীপাবলিটা সেট করে থাকি। এই যে 2টা রুম দেখাইছেন, এই 2টা রুমের খরচ কেমন? আসলে খরচটা ভেরি করে, হ্যাঁ। এটার যদি লেটেস্ট আপডেটটা জানতে চান আপনারা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বালিশিরা রিসোর্ট, অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে balishiraresort.com, তো ওখানে আপনারা ভিজিট করতে পারেন। এছাড়া হচ্ছে আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে 01766555760। বালিশিরার শেষ প্রান্তে, এটা হচ্ছে একেবারে শেষ কটেজ। এটার নামটা খুব ইন্টারেস্টিং। শেষ কটেজ হিসাবে এটার নাম হচ্ছে শেষের কবিতা। বালিশিরা রিসোর্টের মধ্যে প্রত্যেকটা রুমেরই নাম হচ্ছে এক একটা উপন্যাসের নামের উপর বেস করে দেওয়া, এবং প্রত্যেকটা নাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। যেমন ধরুন যে শেষের কবিতা, তারপর এটার নাম হচ্ছে কি অরণ্যের দিনরাত্রি। অরণ্যের দিনরাত্রি তো খুব ফেমাস, হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব ফেমাস একটা সম্ভবত উপন্যাস। এর পরবর্তীতে অয়ন সাহেব আমাদেরকে আরও কয়েকটা রুম ঘুরে দেখায়। বালিশিরাতে এখন পর্যন্ত টোটাল রুম আছে 18টি, বিভিন্ন বাজেটের মধ্যে। ওভারঅল প্রত্যেকটা রুমই ওয়েল ফার্নিশড এবং সবুজ সতেজতায় ঘেরা। এখন মনে হচ্ছে ঝুম একটা বৃষ্টি নামবে, আর বালিশিরার এই সবুজ শ্যামলা পরিবেশ থেকে বৃষ্টি দেখতে খুব অসাধারণ লাগবে। এই যে বাঁশের ঝাড়গুলাতে বাতাসের কারণে একটার সাথে একটা যে বাড়ি খাচ্ছে সেটার একটা শব্দ পাচ্ছি, তারপরে যে ঝর্ণা নামতেছে, ঝর্ণাটা আরও বেশি মানে কড়ার শব্দ শোনাবে একটু পরে। বালিশিরাতে দারুণ একটা বৃষ্টির এক্সপিরিয়েন্স হয়েছে। বৃষ্টি নামার সাথে সাথেই বালিশিরার টোটাল মানে অ্যাম্বিয়েন্সই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম, এখন শ্রীমঙ্গলে বৃষ্টির ভিতরে এই যে চা বাগান উপভোগ করতে বেরোইছি। আর হ্যাঁ, বালিশিরার খাবার দাবার সম্পর্কে আপনার সাথে কথাবার্তা বলবো, আগে একটু আপনাদেরকে ঘুরে নিই। আমরা একটা জিপ ভাড়া করছি আজকে। জিপটা দেখতে খুবই জোস, এই যে দেখেন টিয়া কালারের জিপ। আর আমাদের সাথে আছে হচ্ছে ভাই, আপনার নাম কি? ইমন ভাই। ইমন ভাই, এটা কত সিসি? 2700 সিসি। এটার ট্যাক্স দিতে হয় কত জানেন বছরে? প্রায় 1.5 লাখ টাকা বছরে ট্যাক্স দিতে হয়, কিন্তু আপনারা দেন না। হ্যাঁ, 2700 সিসি তো হিউজ পরিমাণ ট্যাক্স। আর এই জিপটা আমাদেরকে ঠিক করে দিছে হচ্ছে শ্রীমঙ্গল জিপ রেন্টাল, একটা ছোটো ভাইয়ের ফেসবুক পেজ নতুন চালু করছে আর কি। শ্রীমঙ্গলে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে ওর কাছ থেকে জিপ ভাড়া নিতে পারেন। এই যে এখানে নাম্বার দেওয়া আছে, নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে। আর বৃষ্টির ভিতরে এখন চা বাগান দেখতেছি, একেবারে করকরা সবুজ। সবুজ না, সবুজ থেকে একটু উপরের লেভেলে চলে গেছে, একটু টিয়া কালার ভাইব চলে আসছে।
চলে আসছি আমরা হরিণছড়ার একটু আগে একটা গলফ ফিল্ড আছে সেটা, এবং এখান থেকেই সৌন্দর্যটা ভিজিবল হয়েছে। আমরা এখন চা বাগানের ভিতর দিয়ে একটু হালকা ট্রেকিং করে করে যাচ্ছি, কিন্তু অধিকাংশ আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে ভদ্র মহিলারা, তাদের কারণে মানে খুব নির্বিঘ্নে হেঁটে যেতে পারতেছি না। কোনো একটা জায়গায় ঘুরতে আসছেন, জায়গাতে ঘুরতে আসলে জায়গাটা যদি সুন্দর হয় তাহলে আপনি 100-তে 100% ফিল পাবেন, কিন্তু জায়গার সাথে যদি ওয়েদারটাও সুন্দর হয় তাহলে 100-তে 200% ফিল পাবেন। আজকের ওয়েদারটা এরকম একটা ফিল দিচ্ছে, ঘুরে যেমন মজা পাচ্ছি তেমন সুন্দর জায়গা। চলেন আবার আপনাদেরকে বালিশিরায় নিয়ে যায়। বালিশিরার খাবার দাবার তো ট্রাই করতে হবে, তাই না? বালিশিরার ব্রেকফাস্টটা খুব স্পেশাল। তার প্রথম কারণ হচ্ছে এটা কমপ্লিমেন্টারি, মানে হচ্ছে আপনারা এটা রুমের সাথেই পেয়ে যাবেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই ব্রেকফাস্টটা বাফেট। এখানে 20টারও বেশি আইটেম আছে, মানে ইনক্লুডিং ফ্রুটস, ইনক্লুডিং জুস অ্যান্ড ইনক্লুডিং ওয়াটার। আর পার্সোনালি আমার কাছে হ্যাঁ ডাল ভালো লাগতেছে, কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের কাছে যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে চিকেন রোস্ট যে আয়োজনটা করা হয়েছে সেটা নাকি খুব ভালো হয়েছে, সবাই সেটার প্রশংসা করতেছে। বালিশিরাতে 2 রাত থাকার সুবাদে সকাল দুপুর রাত মিলিয়ে অনেকগুলা মিলিয়ে আমাদের খাওয়া হয়েছে। তার মধ্যে বাঙালি আইটেম যেমন আছে ঠিক তেমনি চাইনিজ আইটেমও আপনারা পেয়ে যাবেন। তার সাথে যদি বারবিকিউ খেতে চান সেটাও বালিশিরা আয়োজন করে দেবে। তবে এখানে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, খাবারের আগে অবশ্যই খাবারের প্রাইস আপনারা যাচাই করে নেবেন। ইফ ইউ থিঙ্ক ইটস এক্সপেন্সিভ ফর ইউ তাহলে না খাওয়াই বেটার। ইফ ইউ থিঙ্ক ইটস ওকে ফর ইউ তাহলে ইউ শুড ডেফিনেটলি গিভ ইট এ ট্রাই, কারণ খাবার দাবারের টেস্ট জোস। আর আজকের জন্য ব্লগটা এখানেই রাখি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। দাও, আসো আসো আসো।